আপনি কি জানেন বাংলার মাটিতে এমন একটি ঐতিহাসিক মসজিদ রয়েছে যার দেয়ালে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস আর রহস্য। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পটি আপনাকে নিয়ে যাবে অতীতের এক বিস্ময়কর জগতে। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান তুহিন। আজ আমরা জানবো সুলতান আহমদ মসজিদের ইতিহাস, ঐতিহ্য এবং এই স্থানকে ঘিরে প্রচলিত কিছু লোককাহিনী সম্পর্কে। বাংলার ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে সুলতান আহমেদ মসজিদ একটি উল্লেখযোগ্য নাম। এর মনোমুগ্ধকর স্থাপত্যশৈলী, খিলানযুক্ত প্রবেশদ্বার এবং নান্দনিক কারুকাজ অতীতের দক্ষ নির্মাতাদের শিল্পকর্মের সাক্ষ্য বহন করে। বহু বছর ধরে ঝড় বৃষ্টি ও সময়ের নানা পরীক্ষার মধ্যেও এটি টিকে আছে নিজের গৌরব নিয়ে। স্থানীয়দের মুখে মুখে একটি গল্প প্রচলিত আছে। বলা হয় এক রাতে একজন শাসক স্বপ্নে একটি আলোকিত মসজিদ দেখেছিলেন, যেখানে মানুষ শান্তি ও জ্ঞানের সন্ধান পাবে। সেই স্বপ্ন থেকেই নাকি এই মসজিদ নির্মাণের অনুপ্রেরণা আসে। যদিও এর কাহিনী ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও এটি আজও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। একসময় এই মসজিদ ছিল ধর্মীয় শিক্ষা, সামাজিক যোগাযোগ এবং ভ্রমণকারীদের বিশ্রামের গুরুত্বপূর্ণ স্থান। দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে নামাজ আদায় করত এবং জ্ঞান চর্চার অংশ নিত। আজও এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং লোককাহিনীর এক জীবন্ত স্মারক। অতীতের গৌরবকে ধারণ করে এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্যের বার্তা পৌঁছে দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।